পৃথিবীর পরিবেশ ও কৃষির ব্যবস্থার ভারসাম্য রক্ষায় পোকামাকড়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আধুনিক কৃষিতে অতিরিক্ত ও অযাচিত রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ফলে অনেক উপকারী বা বন্ধু পোকা আজ বিলুপ্তির মুখে। এই পোকাগুলো শুধু শস্য উৎপাদনেই সাহায্য করে না, বরং পরাগায়ন, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং মাটির উর্বরতা রক্ষাতেও বড় ভূমিকা রাখে। এখন আমরা শুনবো বন্ধু পোকাগুলো কারা। প্রথমে আমি বলবো মৌমাছি, যেটা আমাদের পরাগায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে গুবরে পোকা, যেটাকে আমরা ইংরেজিতে লেডি বাগ বলি। সেটা এফিড, সাদামাছি ও অন্যান্য ক্ষতিকর পোকা খেয়ে ফেলে ফসল রক্ষা করে। তারপরে শুনবো ড্রাগন ফ্লাই, মশা ও ছোট উড়ন্ত পোকা দমন করে। জাল পোকা বা লেসউইং ক্ষতিকর কীটনাশক দমন করে। মাকড়সা, ক্ষতিকর পোকা যেমন মশা, মাছি, বিটল নিজের জালে ধরে খেয়ে ফেলে। কীটনাশক ছাড়াই ক্ষতিকর পোকা দমন করে, ফসল ও পরিবেশ রক্ষা করে। বলতা পরাগায়নের পাশাপাশি অনেক প্রজাতির ক্ষতিকর পোকা যেমন শুঁয়োপোকা ইত্যাদি ধরে খায়। তারপরে আমরা শুনবো ড্যামসেল ফ্লাই, ছোট ছোট পোকা যেমন মশা, উড়ন্ত কীট খেয়ে ফেলে। শিকারী পোকা হিসাবে পরিবেশের রক্ষা ভারসাম্য আনে। তারপরে আছে ব্যাঙ, যেটা গুবলে পোকা, পিঁপড়ে, মশা, শুঁয়োপোকা ইত্যাদি খেয়ে ফেলে। পাখি, বিভিন্ন জাতির পাখি যেমন শালিক, চড়ুই, কাঠঠোকরা ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে। আমাদের প্রকৃতিতে দুই ধরনের পোকা থাকে, একটা হলো বন্ধু পোকা, অন্যটি হলো শত্রু পোকা। বন্ধু পোকা দুই ধরনের হয়ে থাকে, একটি হলো পরজীবিতা, অন্যটি হলো পরভোজিতা। বিভিন্ন যে গোলতা আছে তারা পরজীবিতা করে, আর অন্যান্য যে বন্ধু পোকা যারা সরাসরি অন্য ক্ষতিকর পোকাগুলো খায় তারা হচ্ছে পরভোজিতা করে। এই পদ্ধতি অবলম্বন করেও আমরা শত্রু পোকাগুলোকে দমন করে ফলন বৃদ্ধি করতে পারি। আমাদের করণীয়, প্রাকৃতিক শত্রুর ব্যবহার করতে হবে, যেমন বন্ধু পোকাদের সংখ্যা বাড়াতে হবে, তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তারপরে আমাদের চাষিদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও তথ্য দিয়ে রাসায়নিক ব্যবহারের সচেতনতা বাড়ানো যেতে পারে। প্রতিস্থাপক পদ্ধতি, রাসায়নিকের বদলে বায়োপেস্টিসাইড বা উদ্ভিজ্জ নির্যাস ব্যবহার করে পোকা দমন করতে হবে। ক্ষতির চেয়ে লাভের সংখ্যাই বেশি হবে। পরিমিত ও সচেতন রাসায়নিক ব্যবহার করতে হবে। একীভূত কীটনাশক ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি ব্যবহার করতে হবে, তাতে ক্ষতিকর পোকা দমনে বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বন্ধু পোকার সংখ্যা রক্ষা করা যায়। এতে কৃষিকাজের খরচও কমে। বন্ধু পোকাদের সংরক্ষণের পরিবেশ তৈরি করতে হবে, গাছে গাছে ফুল ফোটানো, কীটনাশক ছিটানোর সময় নির্ধারণ করা, যেমন ফুল আসার সময় কীটনাশক ব্যবহার করা যায় না, এটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে ইত্যাদি পদক্ষেপগুলো বন্ধু পোকাদের টিকিয়ে থাকতে সাহায্য করবে। জৈব ও টেকসই কৃষি পদ্ধতি চর্চা, কম রাসায়নিক ব্যবহার করে জৈব সার, নিম তেল, রসুন বা তেঁতুলের নির্যাস ইত্যাদি প্রাকৃতিক উপায়ে পোকা নিয়ন্ত্রণ করা যায়। নিরাপদ ফসল উৎপাদনে বিভিন্ন লেয়ার সমৃদ্ধ ফেরোমন ফাঁদ বিভিন্ন ফসলে ব্যবহার করলে আমাদের বন্ধু পোকার পরিমাণ বেড়ে যাবে এবং রাসায়নিকের ব্যবহার কম হবে। সেক্ষেত্রে আমরা কুমড়া জাতীয় ফসলে কিউলিয়র সমৃদ্ধ ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। কপি জাতীয় যেমন ফুলকপি, বাঁধাকপি ফসলে স্পিডিওলিওর জাতীয় ফেরোমন ফাঁদ, বেগুন ফসলে বিএসএফ বিলিওর জাতীয় ফেরোমন ফাঁদ, আমে ব্যাকটোলিওর ফেরোমন ফাঁদ, ধানে ওয়াইএস বিলিওর ফেরোমন ফাঁদ, ভুট্টায় আর্মি ওয়ার্ম লিওর ফেরোমন ফাঁদ। সবজি ফসলে শোষক পোকা দমনে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি। এতে রাসায়নিকের পরিমাণ কম হবে এবং আমাদের জৈব ও টেকসই পদ্ধতি বেশি বেশি ব্যবহার করা হবে, যার ফলে বন্ধু পোকাগুলো মারা যাবে না। বাংলাদেশে অনেক পাখি আছে যারা পোকামাকড় খেয়ে কৃষকের বন্ধুর মতো উপকার করে থাকে। ফসলের ক্ষেতে ডাল পোতা বা পার্চিং হচ্ছে ফসলের জমিতে পাখি বসার ব্যবস্থা করা। তাতে ৩টা উপকার হয়, তারা ক্ষতিকর পোকা খেয়ে ধ্বংস করে, পাখিরা ডালে বসে যে মলমূত্র ত্যাগ করে তা জমির উর্বরতা বৃদ্ধি করে এবং বালাইনাশকের কম খরচ লাগবে ও পরিবেশ দূষণমুক্ত থাকবে। আরেকটা হলো ব্রাকন। ব্রাকন হলো ফসলের মাঠে ক্রিয়া ধ্বংসকারী উপকারী পোকা, যা বাজারে কিনতে পাওয়া যায়। ব্রাকন পোকা ফসলের মাঠে ছেড়ে দিলে ক্ষতিকর পোকাগুলো ধ্বংস করে ফেলে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে। এই প্রযুক্তি সমন্বিত বালাই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিছু আকর্ষক ফসল ব্যবহার করতে পারি। আকর্ষক ফসল হচ্ছে কিছু কিছু ফসল আছে যেগুলো কিছু ক্ষতিকর পোকাকে আকর্ষণ করে থাকে। এ সমস্ত ফসলকে যদি মূল ফসলের ভিতরে বা আইলের চতুর্পাশে লাগানো যায়, তাতে যে পোকা লাগে তা সহজে স্প্রে করে বা হাত দিয়ে মারা যায়। এতে মূল ফসল রক্ষা পায়।
টমেটো গাছকে আকর্ষক ফসল হিসাবে বেগুনের চারপাশে লাগানো হয়। 2 ফসলের সাধারণ পোকা হচ্ছে জাপ পোকা। ফলে জাপ পোকা প্রথম আকর্ষক ফসলকে আক্রমণ করে, যার ফলে মূল ফসলকে ওই পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। পোকামাকড়ের মধ্যে সবাই ক্ষতিকর নয়। অনেক পোকা আমাদের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ, যাদের অনুপস্থিতি ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। তাই সময় এসেছে রাসায়নিকের যথাযথ, পরিমিত ও সচেতন ব্যবহারের মাধ্যমে প্রকৃতি ও কৃষির সহাবস্থান নিশ্চিত করার। বন্ধু পোকা রক্ষা করলেই প্রকৃতিকে রক্ষা করা যাবে, এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র।